কিন্তু তোদেরকেও ধরে খাবো। চলে যা এখান থেকে। তবে একটা সুযোগ দিচ্ছি। আমি তোমার বাসায় যাচ্ছি ওস্তাদ, তুমি তাড়াতাড়ি চলে এসো, আজকে জমিয়ে ভোজন হবে। কালকে আবার দেখা হচ্ছে। আজকে এখন আসি, কাল তোর আবার এক ছানাকে ধরবো। হায় গো হায়, এ আমার কি হলো? এত কষ্ট করে আমি তোদের লুকিয়ে রেখেছিলাম, তারপরেও এই বজ্জাত শিয়াল পিঙ্কিকে ধরে নিয়ে গেল। গুড্ডু, তাড়াতাড়ি এখান থেকে চলে চল, আমি তোকে হারাতে পারবো না, তুই আমার একমাত্র সম্বল রে। মা, আমি এই শিয়ালকে দেখে নেব। এমনি এমনি ওই পাজি শিয়ালকে আমি ছেড়ে দেব না। ওর যদি লেজ কেটে না নিয়েছি, তাহলে আমার নামও গুড্ডু নয়। সেসব পরে ভাববো, এখন তাড়াতাড়ি চলে আয় রে বাপ আমার। অনেকদিন পর এরকম একটা ভুড়ি বোঝ হলো। বল, মাংসটা কেমন খেলি? অপূর্ব সুন্দর, আর একটু পেলে ভালো হয়, কিন্তু মাংস যে শেষ হয়ে গেল। হবে হবে, আবার অন্যদিন হবে। এক্ষুনি তো আর ওই ছানা হাঁসটাকে ধরতে পারবো না। সবাই সতর্ক হয়ে যাবে। কয়েকদিন যাক, তারপর ঠিক ধরবো। আমি তোমাকে মিনিটে মিনিটে খবর দেব, সে নিয়ে তুমি চিন্তা করো না। আজকের মাংসটা খেয়ে এত ভালো লেগেছে যে কি বলবো। খাওয়া দাওয়া হলো, এবার টেনে একটা ঘুম দিতে হবে। সকাল থেকে অনেক খাটাখাটনি হয়েছে। হ্যাঁ, তুমি শুয়ে পড়ো, আমি আমার বাসায় গিয়ে বিশ্রাম নিই। আমিও তো অনেক ভোরে উঠে সব তোড়জোড় করলাম। না, বলতে হবে, তোর বলা পদ্ধতিতে স্বীকার করে লাভ হলো। আজকে আমি এই কথাটা নিজের মুখে স্বীকার করছি। হ্যাঁ, তোমাকে তো আগে থেকেই বলেছি, তুমি আমার কথা শুনোনি। আসলে ছোট প্রাণী, গায়ে বন নেই, তাই কেউ গুরুত্ব দেয় না। ব্যঙ্গ করছিস আমাকে নিয়ে? এখন তোর দিন কর তুই, যখন আমার দিন আসবে তখন আমি বুঝিয়ে দেব ব্যঙ্গ করা কাকে বলে। আরে না না, তুমি আবার মাথা খাটাতে যেও না, আবার কি থেকে কি হয়ে যাবে। আমি তো মজা করছিলাম এমনি। হ্যাঁ, জানিস, আমি বনের সব থেকে চালাক প্রাণী। তোদের ভাবনা যেখানে শেষ হয়, আমার ভাবনা সেখান থেকে শুরু হয়। এটাই তোদের আর আমার মধ্যে তফাৎ। হ্যাঁ, কত ভালো বুদ্ধি তা আমি দেখতেই পাই। কি বললি তুই? দাঁড়া দাঁড়া, তোকে একবার বাগে পাই, তারপর দেখছি।